হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি অথইয়ের ট্রেলার যেটা এসেছে সেটা নিয়ে কথা বলবো। এর ডিরেক্টর অর্ণ এবং এর ক্রিয়েটিভ ডিরেক্টর হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো? ট্রেলারটা কিন্তু একটু বড়, কিন্তু বড় হলেও ট্রেলারটা যেভাবে দেখানো হয়েছে, মানে গল্পটাকে যেভাবে দেখানো হয়েছে না, মানে খুবই মানে অন্যরকমভাবে ইন দ্য সেন্স কি মনে হচ্ছে যেন অনির্বাণ ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা, সে যেন পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টারকে যেন বিশ্লেষণ করছে এবং সে দর্শকের কাছে বলছে দেখুন এরপর এটা হবে, ওর পর ওটা হবে, এরপর ওর ভেতরের পশুটা বাইরে বেরিয়ে আসবে। এখানে কিছু কিছু দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে সোহিনীর সঙ্গে অর্ণর যে একটা কেমিস্ট্রি আছে এই দুটো চরিত্রের মধ্যে, সেটা দেখতে পাচ্ছি এবং তারপর ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে যে ট্রান্সফরমেশনটা আসছে সেটা কিভাবে আসছে সেটাও একটা দেখার ব্যাপার আছে। এবং অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রটা যেন আমাদের নিজেদের মানে মানুষের ভেতরে ওই যে বলে না যে সব জিনিসই মানে সব মানুষই ধূসর চরিত্রের হয়, মানে একদম ভালো আর একদম খারাপ এই জিনিসটা থাকে না, ধূসর চরিত্র হয়। যতক্ষণ না প্রয়োজন পড়ছে ভেতরের যে শয়তান বা যে ডেভিল তাকে সে বার করছে না, যেই মুহূর্তে তার স্বার্থে আঘাত লাগছে বা তাকে আঘাত লাগছে না লাগানো হচ্ছে, সেই মুহূর্তে তার ভেতরকার শয়তানটা যেন বাইরে বেরিয়ে আসছে। এবং সেটাই অনির্বাণ ভট্টাচার্যের যে চরিত্রটা সেটা আমাদের সামনে ট্রেলারের মধ্যে সেটা আমাদেরকে মানে ধরেছে। এবং এই সিনেমাটা যে একটা যে ডার্ক জনরার ওপর যে বেস করে হচ্ছে, গল্পটা আমরা কম বেশি সবাই জানি। তো এটা যে একটা ডার্ক জনরার উপর বেস করে হচ্ছে, তো সুতরাং সেটা তো এটা মানে আলাদাভাবে বলার আর কিছু নেই। এখানে অন্ধকারময় মানুষের আমাদের ভেতরকার অন্ধকারময় দিকটাই এখানে দেখানো হচ্ছে। একজন মানুষকে আমরা মুহূর্তের মধ্যে বিশ্বাস করে ফেলছি, আবার মুহূর্তের মধ্যে আমাদের ভেতর থেকে সেই বিশ্বাসটা চলে যাচ্ছে, মানে আমাদের ভেতরে ন্যূনতম ধৈর্যটুকু পর্যন্ত নেই যে সেই মানুষটাকে আমি আরেকটু দেখি, সেই ধৈর্যটুকু নেই। এবং কানের মধ্যে কেউ কিছু বলে দিলে সেই জিনিসটাকে ওইভাবে রিয়্যাক্ট করা, তো এই জিনিসগুলো তো এমনি নিত্য নৈমিত্তিক আমাদের দৈনন্দিন জীবনে হতেই থাকে। এবং অথইতে আই থিঙ্ক মানে এটা অবশ্যই মানে অনেক দিন আগেই এটা যে অবলম্বনে কাহিনী অবলম্বনে আপনারা সবাই জানেন তিনি এটা লিখে গেছেন এবং তিনি অনেক কিছু ভেবেচিন্তেই তিনি লিখেছেন অনেক দিন আগে। তো সেই হিসাবেই মানে এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট। তো সেই পার্টটাকে এখানে অথই সিনেমার মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। আশা করছি আরবান সেন্ট্রিক অডিয়েন্স এই সিনেমাটাকে পছন্দ করবে এবং এটা মাল্টিপ্লেক্স বেসড এটা সিনেমা, সিঙ্গেল স্ক্রিন যেটা খুব একটা পাবে মানে আমার মনে হয় না, কিন্তু সিনেমাটা সাড়া ফেলবে এটা মানে মানতেই হচ্ছে। তো এটাই ছিল আমার রিয়াকশন এই ট্রেলারটা দেখে। সিনেমাটা মানে আশা করব ভালো হবে। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।